বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো এখন সকাল প্রায় 8টা বাজে আর আমি উঠছি 7:30টার সময়। আর উঠার পরে চা খাইছি, রং চা খাইছি। রং চা খাওয়ার পরে তো এখন রুটি তাওয়া দিলাম। রুটি বানানোর সময় ভিডিও করছি না, কই আগে রুটি তাওয়া দেওয়ার সময় ভিডিও করবো, কারণ এক হাতে মোবাইল ভিডিও করা আর অন্য হাতে রুটি করা একটা সম্ভব না। আর এর লাগি বললাম যে আগে রুটি বানাইলাই পরে তাওয়া দেওয়ার সময় ভিডিও করবো। তো যারা প্রথম প্রথম আমার চ্যানেলটা ভিজিট করবা, তারা একটা লাইক দিয়ে ভিজিট করবা আর ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আজকে প্রায় সপ্তাহখানেক পরে আজকে একটু মেঘলা মেঘলা ভাব, আর রাতকে বৃষ্টি হয়েছে। আর এখন দিনও বৃষ্টি নাই, কিন্তু মেঘলা ভাব আছে যে যখন তখন বৃষ্টি হইতে পারে। তবে বৃষ্টি হোক, এটা আল্লাহ তাআলার রহমত। বৃষ্টি হইলে হয়তো গরমটা একটু কম হইব। আর চারিদিকে মানুষের গরমের খুব বেশি হাহাকার, এত গরম পড়ছে কিতা কইমু। আর যে আমার এত কিছু ফুরাই লেছি রুটি করাত লাগিয়া গরম, তাওয়া ওখানে এত লাগি গেছে সামান্য একটু জ্বলে গেছে, জ্বলছে বলছে একটু লাল হয়েছে সামান্য, আর বেশি কিছু না। তো আমার রুটি করা প্রায় শেষের দিকে। রুটি করার পর শাক কাটমু, শাক কাটার পর শাক ভাজিও করমু, কারণ রুটির সাথে বাজি টাজি কিছু হইলে, সবজি অথবা বাজি টাজি কিছু হইলে মানায়, বেশি খাইতেও ভালো লাগে রুটির সাথে। আর সেও জানতে চাইছেন যে আমার বাড়ি কোন জায়গাত, কোনখানে থাকি আমি। তো আসলে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা কই, আর এই ল্যাঙ্গুয়েজের কথা যে কেউ শুনিয়া বুঝতে পারবো আমি কোন জেলার থাকি। যাই হোক, আমি আগে কথা হইতাম শুদ্ধ ভাষায়, কিন্তু পরে ভাবলাম যে আমি যে অঞ্চলে থাকি, তাহলে আমি যদি যে জেলার থাকি আমার আঞ্চলিক ভাষায় যদি আমি ভিডিও করি আপলোড দিই, তাহলে আমার লাগে সুবিধা বালা। আর সত্যি কথা যেটা, যে আমিও আমার আঞ্চলিক ভাষায় কথা হইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আগে ঠিক আছে, আমি চেষ্টা করতাম যে আমি আঞ্চলিক ভাষা না হই, কিন্তু কেউ কমেন্ট করতো যে আমি আঞ্চলিক ভাষা না হইলে আমি জেলার সবে বুঝে কলা কথা হইতাম। তারপরে হঠাৎ বুঝলাম যে আমার আঞ্চলিক ভাষাটা আমার লাগি যদি বালা, আমার লাগি হইতে অসুবিধা, আমি নিজেও একটু ভালো লাগে হইলে, তারপর থেকে আমি আঞ্চলিক ভাষায় কথা হওয়া শুরু করলাম। তো পেজে তো আমি কিছুদিন থেকে কাজ করলাম। পেজ আমার অনেক আগ থেকে খোলা, কিন্তু আমি পেজও কাজ করতাম না। আর পেজ প্রায় 2 বছরের উপরে হয়ে যায় আমার পেজ খুলছে, কিন্তু আমি পেজও কাজ করতাম না, একটু ভালো লাগতো না। ইউটিউবও কাজ করতাম। তারপরে হঠাৎ ভাবলাম পেজ যখন খোলা, তাহলে পেজও কাজ করি। আর ইউটিউবিং হোক আর ফেসবুক পেজও কাজ করা হোক, আসলে দুটাও কিন্তু আমার শহর বসে কাজ করি। আমার নিজের কাছে একটা ভালো লাগে, আমার ভালো লাগা থাকে আমি কাজ করি। এমন না যে আমার মনে করেন যে ইউটিউব থেকে আমার ইনকাম করে খাইতে হইব, বা ইউটিউব থেকে ইনকাম করি আমার নিজের 18 টাকা চলা লাগবো, এমন কিছু না। তো আমার আসলে একটু ভালো লাগে, আমার মনটা ভালো থাকে আমার ইউটিউব নিয়ে কাজ করলে বা পেজ নিয়ে কাজ করলে। তো আমার যেগুলা ভিডিও তো বা ইউটিউব ভিডিও হোক আর ফেসবুক পেজও যে ভিডিওগুলো হোক, সবগুলো কিন্তু আমার ভালো লাগা থাকে আমার এই জিনিসগুলো কাজ করছে। শাক বাজে হরিয়া রুমো আইছি, রুমো হওয়ার পরে বিছানার চাদর একটা তুলিলাইছি, তুলিয়া হইয়ার দুইয়া দিলাইমু। আর যদি পরে আবার বেশি টানা 1 সপ্তাহ লাগে বৃষ্টি দেয়, তাহলে কিন্তু কিছু দইতাম পারতাম না। তো এখন তুলিয়া রাখি দিছি, দইয়া দিলাইমু। আর এখন নতুন একটা চাদর বাহরমু, চাদর বাহরিয়া দইয়া বিছাইলিম বিছানার উপরে। তো এখন যে নতুন চাদরটা বাহরমু, এই চাদর কিন্তু সিঙ্গুল একবারে। এই চাদরের লগে ম্যাচিং করা কোনো বালিশের কভার পাইছি না কেনার সময়। তো সিঙ্গুল এর কারণে আমি একটা বেশিরভাগ আমি বিছানাত বিছাই না, কারণ সিঙ্গুল এটার লগে অ্যাটাচ করা বালিশের কভার নাই। কারণ যখন কিনি তখনও কিন্তু পাইছি না বালিশের কভার এগুলোকে মিলাইয়া। তো গরো যখন দৈনন্দিন ব্যবহার করতাম, তো বালিশের কভারের লগে মিলাইয়া যে বিছানি লাগবো এমনটা জরুরি নাই। তো ওই দেখো বিছানার চাদরটা, তো বিছানার চাদরটা আমি বিছাই লিমু। তো সকলে ভাবতে পারেন যে একটার কভার গেল হয়, আসলে একটার একদম সিঙ্গুল, একটার কোনো বালিশের কভার নাই, মূলতও নাই। তো অন্য বিছানা চাদরের লগে যে কভার আছে, ও কভার আমি মিল করিয়া রাখবো। আর এটা আমি সবসময় বিছাই না, ওই যে কইলাম চাদর না, যে কভার নাই হিসাবে সবসময় বিছাই না। তো কিন্তু বিছানা চাদরটা আমার খুব বেশি প্রিয়। লাম্বার দিক দিয়ে অনেক বড়, ফাতাইরে যে সাইডগুলো আছে সাইডের দিক দিয়ে অনেক বড় বিছানার চাদর। আর বিছানার উপরে কিন্তু বড় চাদর বিছাইতে সুন্দর লাগে, যত ছোট ছোট চাদর বিছাইলে কিন্তু এলোমেলো তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো একটা আমার মেয়েও দরকার যদি বিছানার উপরে উঠে একটু
খেলায় তাহলে বিছানা চাদর জলদি এলোমেলো হয়ে যায়। কিন্তু এই যে বিছানা চাদর একটা সাইডের দিকে কিন্তু বড়, আর বড়োর কারণে সাইডের দিকে কিন্তু কুইয়া রাখা যায়, এর লাগি আর জলদি এলোমেলো হয় না, সুন্দরও লাগে। তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করার পরে চিন্তা করলাম যে বিছানা চাদর তুলিয়া রাখছি ওটা দইয়া দিলাম তাড়াতাড়ি, সাথে সাথে দইয়া দিলাম, তো আজকের দিনে দিনে শুকাই যাব। আর যদি মেঘ দেয় তাহলে তো মাশাআল্লাহ আর দুদিনের মাঝে শুকাইতো না। তো বিছানা চাদর কমপ্লিট, আমি বিছাই দিছি। আর ওই যে বালিশের কভারটা হচ্ছে অন্য বিছানার বালিশের কভার। তবে আমি দেখলাম যে ও বিছানার লগে ম্যাচ করিয়া আমি কভার কিনতাম, যেদিন কিনি ওদিনও আমি কিনে লাইলাম, মানে কিন্তু ম্যাচ করা পাইছি না একটা সিঙ্গুলও। তাই হোক সব যে প্রশ্ন করছিলা যে আমার বাড়ি কোন জায়গাত, তো আপনার প্রশ্নের উত্তর হলো গিয়ে আমার বাড়ি হলো গিয়ে সিলেট জেলাত। সিলেট আমার বাড়ি, আর আমি সিলেটি ভাষা কথা হয় অবশ্যই বুঝতে পারা। তো আপনি হয়তো আপনার আনসার পাইছেন, আমার বাড়ি সিলেট। তারপরে বাচ্চা দিয়ে ওটারে একটা হলো গিয়ে আমার বাসুরোর মেয়ে আর একটা আমার মেয়ে, দুটা অন্য একসাথে ভাত খাইরা। তো দুজনে আমরা হাই কররা সবরে ভাত খাওয়াত বইয়া। তো দুটারে একটা একলগে ভাত দিছি যে একটা দেখা দেখি আর একটা ভাত খাইব। তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর নতুন নতুন ভিডিও পাইতে হইলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়া রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।